আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভিতর থেকে চলতি বছরে যারা ফেল করেছে অর্থাৎ অকৃতকার্য হয়েছে তারা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হচ্ছে একমাত্র সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার জন্য। অর্থাৎ তাদের দাবি যে আমাদেরকে যে ফেল হয়েছে 1-2 নাম্বারের জন্য যে আমরা ফেল করেছি এর জন্য আমাদের একটা সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দিতে হবে। সেই দাবি নিয়ে তারা কিন্তু কি করেছে, ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভ করছে। দেখো এই যে এদিকে একটু খেয়াল করো, এদিকে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবে। এই যে দেখো তোমরা একটু খেয়াল করো যে ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা। অর্থাৎ তারা কিসের দাবিতে এসেছে এবং কি জন্য তারা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করছে সে সকল কিছু নিয়ে তোমাদেরকে আমি ধাপে ধাপে দেখাচ্ছি। একটু খেয়াল করে দেখো, এই যে দেখো এখানে এদিকে একটু খেয়াল করো, এদিকে খেয়াল করলে বুঝতে পারবে। এই যে দেখো চলতি বছরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করছে। আজ সোমবার 13 জুলাই দুপুর 2:30টার দিকে রাজধানী বকশীবাজার বোর্ডের সামনে শিক্ষার্থীদের 2 গ্রুপ বিক্ষোভ শুরু করে। তারা বলছে, আমরা চাই আমাদের সুষ্ঠু সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হোক, পাশাপাশি আমরা কলেজে ভর্তি হতে চাই, তা না হলে আমাদের 1 বছর সময় নষ্ট হয়ে যাবে। এ সময় শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন 6 লাখ শিক্ষার্থী কিভাবে 1 বছরে ফেল করে। এখন আসো যে একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা কতটা জরুরি আমাদের এই বর্তমান শিক্ষা ব্যবস্থায় তা কিন্তু কি স্পষ্ট তোমরা বুঝতে পারছো। কারণ দেখো যে এই বছরে কিন্তু 6 লক্ষ স্টুডেন্ট কিন্তু ফেল করেছে। এই 6 লক্ষ স্টুডেন্ট যেহেতু ফেল করেছে তারা কিন্তু দেখা যায় যে এখান থেকে কিন্তু মিনিমাম 1 থেকে 2 লাখ স্টুডেন্ট কিন্তু আর দ্বিতীয়বার পরীক্ষা দিবে না, তারা কিন্তু ঝরে পড়বে। তাহলে এই যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা না থাকার কারণে এই যে স্টুডেন্টরা ঝরে পড়ছে, এতে কিন্তু আমাদের কিন্তু কি শিক্ষার যে পার্সেন্টেজ এটা কিন্তু দিন দিন কিন্তু বৃদ্ধি পাবে না, কমে যাবে। যার কারণে যদি একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি শুরু করা যায় বা একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার যদি একটা সুযোগ দেওয়া যায় ওদেরকে, তাহলে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু কি হবে, অন্তত ঝরে পড়া থেকে তারা কি পারবে, রেহাই পাবে। তাই বর্তমান সময়ের সাথে যে দাবিটা আসছে সেটা হলো যে এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা খুব দ্রুত শুরু করা যায়। কেন এটাকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে, যে দেখেন এখানে যদি 6 লাখ স্টুডেন্ট যদি ফেল করে তাহলে এই 6 লাখকে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমার মনে হয় ম্যাক্সিমাম 3 থেকে 3.5 লাখ স্টুডেন্ট পাস করবে। তো 3 থেকে 3.5 লাখ স্টুডেন্ট যদি পাস করে তাহলে তো আমাদের শিক্ষার পার্সেন্টেজটা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। আর যদি এই সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ যদি না থাকে তাহলে কিন্তু এরা কিন্তু ফেল করবে। এই ফেলের কারণে কি হবে যে আগামী বছর এরা কিন্তু অনেক স্টুডেন্ট 1-1.5 লাখ স্টুডেন্ট আর পরীক্ষা দিবে না, তারা কিন্তু ঝরে পড়বে। তাই সময়ের দাবি এখন যেটা যে এই এবছর থেকে যে দাবিটা উঠছে আসলে তা নয়, এই দাবিটা কিন্তু কারো আগ থেকে উঠছে। তারপরেও যেহেতু আমাদের এতদিন এটা নিয়ে তেমন কোনো কর্ণপাত হয়নি, 15 বছর বিগত 15 বছরের যে রেজাল্ট আমরা পেয়েছি যার কারণে কিন্তু আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা অতটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েনি। কিন্তু এবার কিন্তু বিগত 15 বছরের রেজাল্টের রেকর্ড কিন্তু ভেঙে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক স্টুডেন্ট কিন্তু ফেল করেছে। এই যে 6 লাখ স্টুডেন্ট ফেল করলো, এদের যদি কোনো সুযোগ না দেওয়া হয়, কলেজে যদি ভর্তি হওয়ার সুযোগ না দেওয়া হয় তাহলে তারা কি করবে, তাদের জন্য তো একটা বছর লস হয়ে যাবে, তাই না? এই লসটাকে কিভাবে পোষানো যায় বা এটাকে কিভাবে রিকভার করা যায়, অথবা আমাদের এডুকেশন সিস্টেমে কোনো রিফর্ম করে এটাকে কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা সে বিষয়টা অবশ্যই আমাদের খতিয়ে দেখার কিন্তু সময় এসেছে। এখন যদি সাপ্লিমেন্টারি পরীক্ষাটা যদি থাকে তাহলে কিন্তু এখান থেকে 3 থেকে 3.5 লাখ স্টুডেন্ট কিন্তু বের হয়ে যেতে পারবে। আর যদি না থাকে তাহলে কিন্তু 6 লাখ স্টুডেন্টের কিন্তু একটা বছর কিন্তু অপচয় হবে। এই একটা বছর অপচয় হলে এটার যে ঘাটতি এটা কিন্তু তারা কিন্তু যেই সময় পড়ালেখাটা শেষ করবে সেখান থেকেও কিন্তু তারা এর একটা যে ক্ষতিকর দিক সেটাও কিন্তু তাদের উপর প্রভাব পড়বে। কেন পড়বে? কারণ চাকরির ক্ষেত্রে আমাদের 30 বছরের একটা লিমিট দেওয়া আছে, সেখানে যদি একটা বছর ঝরে পড়ে তাহলে তার বয়সটা কিন্তু 1 বছর অটোমেটিকলি কি হয়ে গেল, ব্যয় হয়ে গেল। এখানে কিন্তু সে কিন্তু চাকরির জন্য কম্পিটিটিভ এক্সামে কিন্তু অংশগ্রহণ করতে পারছে না। তাই আমরা মনে করি যে ছাত্ররা যেই দাবিটা তুলেছে এটা আসলে কর্তৃপক্ষর বিবেচনা করা উচিত এবং কর্তৃপক্ষর ভেবে দেখা উচিত যে আসলে সাপ্লিমেন্টারি পরীক্ষাটার গুরুত্ব আছে কিনা। গুরুত্ব যদি আমি বলতে যাই তাহলে আমি বলতে পারবো যে এই সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু বিশ্বের অনেক দেশে আছে। যেমন আমাদের পাশের দেশ ভারতে আছে, নেপালে আছে, পাকিস্তানে আছে, অস্ট্রেলিয়া আছে, ইউকেতে আছে এবং ইউরোপ ইউনিয়নের বিভিন্ন দেশে এই সাপ্লিমেন্টারি পরীক্ষা আছে। এক এক দেশে এক এক নামে বা এক ইয়েতে এই সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ আছে। তাই সেই হিসেবে অন্তত আমাদের
দেশে যেহেতু এর 15 বছরে যে হারে ফেল করেছে তার চেয়ে অনেক বেশি ফেলের হার এবার বেশি, তাই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা শুরু করা যায় কিনা বা আদৌ এটা সম্ভব কিনা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, এ বিষয়টা নিয়ে একটু ভেবে চিনতে মানে যে করা উচিত আমার মনে হয়। তারপরে দ্বিতীয়ত যেটা আমি বলবো যে আমাদের শিক্ষাবিদরা কিন্তু অনেক আগ থেকেই বলেছিল যে সাপ্লিমেন্টারি পরীক্ষা দরকার, সাপ্লিমেন্টারি পরীক্ষা থাকলে তাহলে ঝরে পড়া স্টুডেন্টদের এটা কি কমে যাবে। এখন সাপ্লিমেন্টারি পরীক্ষা যেহেতু সবাই দাবি তুলছে বা স্টুডেন্টরাও এটার উপর সচল হচ্ছে, তাই আমি মনে করি যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা শুরু করা হোক, যাতে করে অ্যাটলিস্ট আমাদের এই শিক্ষার্থীদেরকে ঝরে পড়া বা সময় অপচয় থেকে তাদেরকে একটু সুযোগ দেওয়া হোক, যাতে করে তারা কি করতে পারে, একটা বছর তাদের লস না যায় এবং কলেজে ভর্তি হতে পারে। এটাও করা যেতে পারে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা 3 সাবজেক্টে যারা ফেল করেছে তারাই দিতে পারবে, অথবা এমসিকিউতে যারা ফেল করেছে তারা দিতে পারে। এরকম কিছু নিয়ম নীতি করে দিয়ে তারপরেও সাপ্লিমেন্টারি পরীক্ষাটা শুরু করা উচিত কিনা, এ বিষয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, এই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।